তো আমরা কিন্তু আজকে ইউএসএর সাপোর্টার। কি জন্য ইউএসএর সাপোর্টার করছি? তা ইউএসএর সাপোর্টার হব না কারণ ইউএসএ যে খেলাটা দিল আজকে, ওই যে আগের কি আমাদের দেশের প্লেয়ার আছে না, শান্ত, তারপরে লিটন কাকু, একে দেখাতে হবে, মানে ওই গ্যালারিতে নিয়ে দেখাতে হবে, দেখ যে ইউএসএটা কিরম খেলে, ঠিক আছে? তো কালকে কিন্তু আমরা যেভাবে ঠকেছি বাংলাদেশ ভারতের কাছে, মারাত্মক একটা লজ্জাজনক হার। তো এই হারের পর কিন্তু মানে মারাত্মক কষ্ট লাগতেছে, মনে হচ্ছে বাংলাদেশ থুয়ে এই নতুন চান্স পাইছে ইউএসএ কানাডা এগে সাপোর্ট করি, ঠিক আছে? টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? তো প্রথম ম্যাচে কানাডা এবং ইউএসএ মোকাবেলা করে। তো এই ম্যাচে কানাডা 194 রান 5 উইকেটে 20 ওভারে করে, ঠিক আছে? করার পরে জবাবে ব্যাট করতে নেমে, হ্যাঁ, প্রথমে কিন্তু আসছে ইউএসএ মানে প্রথম ওভারে কিন্তু একটা উইকেট পড়ে যাওয়ার পরে 197 রান করে 3 উইকেটে 17.4 বলে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু বাংলাদেশ টিমের অনেক শিক্ষা নেওয়া উচিত, কারণ কানাডা এবং হচ্ছে ইউএসএ এদের খেলা কিন্তু কারা দেখেছে? সেরকম কিন্তু কেউ দেখেনি, মানে এবারে সম্ভবত নতুন চান্স পাইছে। তো এখন কথা হচ্ছে কি যে কানাডা এবং ইউএসএর খেলাটা কিন্তু তো সেই হয়েছে খেলাটা দেখছিলাম। তো এখন কথা হচ্ছে কি যে ইউনাইটেড স্টেট এর একজন প্লেয়ার অ্যারন জন্স নাম হচ্ছে, সে 94 রান করেছে 40 বলে, 10টা ছক্কা, বাবা! তো 10টা ছক্কা এবং 4/4 বিনিময়ে সে 40 বলে হচ্ছে 94 রান করেছে। সেই খেলা, মানে কি আর বলবো। বাংলাদেশ কিন্তু এই ইউনাইটেড স্টেটের কাছে কিন্তু কিছুদিন আগেই টি-20 3 ম্যাচের সিরিজ হলো, সেই সিরিজে কিন্তু 2-1 সমতায় হারিয়েছে সিরিজ, ঠিক আছে? তো এই বিশ্বকাপে দেখা যাবে। যা হোক, খুব ভালো খেলেছে হচ্ছে ইউনাইটেড স্টেট। তো তাদের জন্য শুভকামনা। প্রতিদিনই এরকম সব ভিডিও পাতি আমাদের পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব। ধন্যবাদ।